পাখিকে উড়ায় দিত। পাখি যদি ডানে যাইতো মনে করতো কল্যাণ, আর যদি পাখিটা বামে যাইতো মনে করতো কল্যাণ। আল্লাহ তাআলা ওই আরব রাশিদের অভ্যাসের দিকে নজর করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রব্বিল্লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার জন্য তোমার বিনয়ের ডানা বিছায়া দাও। এক নাম্বার জবাব হয়ে গেল। দুই নাম্বার জবাব হলো পাখির যত শক্তি আছে সব হলো ডানার ভিতরে। ও বান্দা, যখন তুমি পাখির ডানাগুলো আটকায়া দিবা, পাখির ডানা যখন আটকায়া দিবে তখন পাখির আর কোনো শক্তি নাই, পাখিটা আর উঠতে পারে না। পাখি হাঁটতে পারে কিন্তু আর উঠতে পারে না। ওড়ার ক্ষমতা হলো তার ডানার মধ্যে। ডানার মধ্যে যেমন শক্তি, আল্লাহ বলল সন্তান তোমার মা বাবার জন্য তোমার এইভাবে বিনয়ের ডানা বিছায়া দাও। তোমার বাবার দোয়া দাও, তোমার এত দাম এত দাম। জামানার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও সুলাইমান, যদি আমার নতুন কোনো পুত্র দেখতে চাও, যদি আমার নতুন কোনো পুত্র দেখতে চাও, তাহলে এখনই চলে যাও সাগরের কিনারার মধ্যে। সাগরের কিনারার মধ্যে যায় দেখো আমি মালিকের কোনো পুত্র পাও কিনা। এইবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সে সাগরের কিনারার মধ্যে চলে গেলেন। তার একজন খাদেমকে নিয়ে সাগরের কিনারার মধ্যে যখন চলে গেলেন, তো সাগরের কিনারায় যায় আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ও আল্লাহ, সাগর আগের মতোই তো দেখা যায়, পানি যেদিকে যাইতো ওদিকেই তো যাইতেছে, আগের মতোই সব ঠিকঠাক আছে, তাহলে নতুন তো কোনো পুত্র দেখি না। আল্লাহ তাআলা বলেন, ও সুলাইমান, আমার যদি কোনো পুত্র দেখতে চাও তাহলে পানির ভিতরে ডুব দাও, ডুব দিয়া দেখো আমি মালিকের কোনো পুত্র পাও কিনা। এবার সুলাইমান আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, এ খাদেম, পানির ভিতরে ডুব দাও। যে খাদেমটা ছিল ওই খাদেমটা ছিল জিনের। তো জিনকে বলতেছে, ও খাদেম, পানির ভিতরে ডুব দাও, ডুব দিয়া দেখো মাওলার কোনো পুত্র পাও কিনা। এইবার সুলাইমান আলাইহিস সালামের আদেশে তার খাদেম পানির ভিতরে ডুব দিলেন। ডুব দিয়া সাগরের মধ্যখানে যখন চলে গেলেন, সাগরের মধ্যখানে যখন চলে গেলেন, যায় দেখে এমন আল্লাহর এক দৃশ্য, উপরে পানি, নিচেও পানি, ডানে পানি, বামেও পানি, চতুর্দিকে পানি আর পানি। এই পানির মধ্যখানে একটা 4 দেওয়ালের ঘর বাইসা আছে। সুবহানাল্লাহ, পানির ভিতরে 4 দেওয়ালের ঘর বাইসা আছে। এটা দেখে খাদেম চলে আসলেন, এসে সুলাইমান আলাইহিস সালামকে যখন বললেন, ও পয়গম্বর, যখন আমি পানির ভিতরে ডুব দিলাম, ডুব দিয়া দেখি একটা 4 দেওয়ালের ঘর দেখা যায়, তো এটা দেখে আমি চলে আসছি। এবার সুলাইমান আলাইহিস সালাম খাদেমকে দেখা তিনি চলে গেলেন, যায় দেখি একটা 4 দেওয়ালের ঘর দেখা যায়, চতুর্দিকে পানি দেখা যায়, কিন্তু 4 দেওয়ালের ঘরটা পানির মধ্যে ভাইসা আছে। তো সুলাইমান আলাইহিস সালাম সামনে আগালেন, সামনে যায় দেখে 4 দেওয়ালের একটা ঘর, 4 দেওয়ালের একটা ঘর, 4 দেওয়ালের ঘরের মধ্যে 4টা দরজা আছে, তবে 4টা দরজা খোলা, ভিতরে একটা ফোঁটা পানি ভিতরে ঢুকে না। সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য যখন দেখলেন, সুলাইমান নবী ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এই একটা ঘর, এই ঘরটা খালি না, সুন্দর সুদর্শনের যুবক আল্লাহর নামে তাসবিহ করতেছে। সুলাইমান কাদেমুল মুসররি সুদমতি আইকাতে মসদে ওয়াকুরি। সুলাইমান কাদেমুল মুসররি সুদমতি আইকাতে মসদে ওয়াকুরি।
এখানে আমি একদিন আর দুদিন না, আজ থেকে 2000 বছর ধরে আমি আল্লাহকে ডাকতেছি। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে যুবক, এখানে 2000 বছর ধরে তুমি আল্লাহকে ডাকতেছো, তোমার পেটে কি কোনো ক্ষুধা আসে না? তুমি কি খাও? এবার যুবক বলতেছে, যখন আমার পেটের মধ্যে ক্ষুধা লাগে তো আল্লাহ তাআলার হুকুমে একটা মাছের মাথার মতো এই দরজার সামনে হাজির হয়ে যায়। তো মাছের মাথাটা যখন হাজির হয়ে যায়, মাছের মাথার মধ্যে একটা চিৎপার মধ্যে একটা ঘাস পাতার মতো দেখতে, ওই পাতাটা আবার চিৎপার মধ্যে লাগানো মাত্র আমার গোলা নিবারণ। সুবহানাল্লাহ। তো এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হে যুবক, তুমি এখানে কিভাবে আসলা? এখানে তুমি যে আসছো, এখানে আসার তো মাধ্যম আছে, কারণ না কারো দোয়া আছে, তুমি কিভাবে আসলা? যুবক, একটু তুমি কি খুলে বলবা আমার কাছে? তো যুবক বলতেছিল, পয়গম্বর, এখানে আসার পিছনে এমন কোনো আল্লাহর ওলির দোয়া নাই, এখানে আসার পিছনে এমন কোনো নবীর দোয়া নাই, এখানে আসার পিছনে একমাত্র দোয়া ছিল আমার পিতামাতার। একটি গ্লাস পানির ফলে বাইজিতে ফুলে তুলে হাত তুলে মা বলে বেজিন কেওয়ালি মানা, হাত তুলে মা বলে বেজিন কেওয়ালি মানা, মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া